এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছিল তাদের কিন্তু ইতিমধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। তাদের কিন্তু অনেক রকম সমস্যা দেখা গিয়েছে, তার জন্য কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এবং টাকা ঢোকার জন্য কি কি করতে হবে, কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে এবং কোথায় যেতে হবে, কিভাবে এই সমস্যার সমাধান করবেন সমস্তটাই জানাবো। এরই মাঝে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তরফ থেকে কিন্তু প্রত্যেকের ফোনে একটি করে এসএমএস পাঠানো হয়েছে। এতে কিন্তু আপনারা আরোই কিন্তু দুশ্চিন্তা আছে কেন আমাদেরকে এসএমএসটা পাঠানো হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তরফ থেকে, এটা নিয়ে কিন্তু অবশ্যই জানাবো। তো পুরো ভিডিওটা দেখুন। এর পাশাপাশি কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তরফ থেকে কিন্তু আরো জানিয়ে দেওয়া হয়েছে যেসব উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের কি করতে হবে এবং কোথায় যেতে হবে। অনেকে তো অনেক রকম সমস্যা দেখা গিয়েছে, তার জন্য কি করবেন সেটা নিয়ে তো অবশ্যই জানাবো। এরই মাঝে কিন্তু অনেকের স্ট্যাটাসে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, এতে কিন্তু আপনারা অনেকে কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন। যেমন কারো স্ট্যাটাস করে পেমেন্ট আন্ডার প্রসেস অপশন শো করছে, এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এবং অনেকের তো ভেরিফিকেশন ইউরো নেম ভেরিফিকেশন ম্যাচিং স্কোর 100 দেখাচ্ছে, কারো 92% দেখাচ্ছে, কারো 78% দেখাচ্ছে, কারো 36% দেখাচ্ছে। এটা নিয়ে কি করবেন, এটা কিন্তু আপনারা অনেকে কিন্তু আরো সমস্যার মধ্যে পড়েছেন যে আমাদের কেন এই সমস্যা দেখা গিয়েছে। এই সমস্যার সমাধান কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দিয়ে দেবো, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের কি কি করতে হবে, কোথায় যেতে হবে এবং কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, পুনরায় কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্মটা কোথায় পাবেন সেটা নিয়ে তো অবশ্যই জানেন, পুরো ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে থাকুন। এর মাঝে কিন্তু অনেকের স্টারে কিন্তু অনেক রকম পরিবর্তন আসার পর্যন্ত আরো অনেক রকম সমস্যা দেখা গেছে, সেটা নিয়েও আলোচনা করবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছিল ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং আজকেও কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আমাদেরকে অনেকে কমেন্টের মাধ্যমে জানিয়েছে। এবং যে ব্যাংকে টাকা ঢুকেছে তার স্ক্রিনশটে কিন্তু আমাদেরকে অনেকে পাঠিয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং অনেকের সমস্যা থাকার পরে কিন্তু এবার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কি কি করতে হয়েছে তাদেরকে সেটা তো অবশ্যই জানাবো। এর পাশে যেহেতু ব্যাংকে অনেকের টাকা ঢুকেনি সেটা নিয়ে তো অবশ্যই আলোচনা করবো। আপনাকে প্রমাণ আমি দেখেছি যেসব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আমাদেরকে যেহেতু অনেকে স্ক্রিনশট পাঠিয়েছে এবং অনেকে কমেন্টের মাধ্যমে জানিয়েছে, সেটা কিন্তু আপনাদের লাইভ প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু অনেকের 1500 টাকা, কারো 1700 টাকার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে। এর পাশাপাশি আপনাকে আরো একটি বিষয় আমি বলেছি, আমরা কিন্তু এই চ্যানেলকে 100% সঠিক খবর দিয়ে থাকি এবং আপনাদের সঠিক সমাধান দিয়ে থাকি। আপনাদেরকে প্রত্যেকটা কমেন্টে আমি রিপ্লাই দিয়ে থাকি। তো অবশ্যই বলবো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আমরা অন্যান্য চ্যানেলের মতো না যে আপনাদেরকে ভুল ভাল খবর দিয়ে কিন্তু আমরা ভিউজ করব, সেটা কিন্তু না। আপনাকে 100% সঠিক খবর দিয়ে এবং আমাদের সঠিক সমাধান দিয়ে থাকি। এবার হাজার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছিল তাদের কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তরফ থেকে প্রত্যেকের ফোনে যেহেতু এসএমএস পাঠানো হয়েছে, যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তাদেরও পাঠানো হয়েছে, যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে তাদের কিন্তু পাঠানো হয়েছে। যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে আপনারা চিন্তা করবেন না, আপনার কোনো কিছু করার দরকার নেই। আপনারা ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং যাদের এখনো ব্যাংকে টাকা ঢুকে যেহেতু সমস্যা দেখা গেছে তারা কিন্তু কি বলা হয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে দেখিয়ে দিব। Your bank account details is per application ID Lokki Bhandar is not valid. Please contact your bank and office where you submitted their application Lokki Bhandar. মানে এখানে বলা হয়েছে আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন, তার কোনো না কোনো সমস্যা পাওয়া গিয়েছে, তার জন্য কিন্তু আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। আপনার হয়তো কোনো ব্যাংকের সমস্যা থাকতে পারে এবং আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে আবেদন করেছে হয়তো আপনার কোনো নামের কোনো মিসম্যাচ থাকতে পারে, তার জন্য কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তার জন্য অতি শীঘ্রই বলা হয়েছে আপনি পুনরায় কিন্তু হয় ব্যাংক অ্যাকাউন্টে ঠিক করুন, না হলে কিন্তু আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে আবেদন করছেন অফিসে যান, অফিসে গিয়ে কিন্তু এটা সমস্যার সমাধান সেটা কিন্তু বলা হয়। এবার আসলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা আবেদন করেছেন ইতিমধ্যে যেহেতু স্ট্যাটাসে অনেক পরিবর্তন আসার পরে যেহেতু অনেকের সমস্যা দেখা গেছে, এই সমস্যার সমাধান কিভাবে করে, কোন স্ট্যাটাসে কি আসলে আপনাদের কি করতে হবে সেটা নিয়ে অবশ্যই জানাবো। এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছিলেন ইতিমধ্যে যেহেতু অনেকের স্ট্যাটাসে অনেক পরিবর্তন আসার পরে কিন্তু আপনাদের অনেক রকম সমস্যা দেখা গিয়েছে, এই সমস্যার সমাধান কিভাবে করুন, কোন স্ট্যাটাসে কি আসলে কি করতে হবে, কোন কোন ডকুমেন্টস লাগবে সেটা অবশ্যই জানাবো। প্রথমে দিকে আমরা দেখে নেবো স্ট্যাটাসে কি আসলে কি করতে হবে। যদি আপনাদের স্ট্যাটাস করে দেখাই ব্যাংক অ্যাকাউন্ট স্টার ভেরিফিকেশন ইউরো অ্যাকাউন্ট ভেরিফিকেশন ফেল পেন্ডিং ইজ ভেরিফাইড অ্যান্ড এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইউরো ব্যাংক অ্যাকাউন্ট ব্লক আর ফিজ হয়ে যদি থাকে, তো অবশ্যই বলবো আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কারণ আপনার ব্যাংকে কোনো না কোনো সমস্যা পাওয়া গিয়েছে, তার জন্য কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। অবশ্যই আপনাদের বলবো আপনার ব্যাংক অ্যাকাউন্টে চেঞ্জ করুন, নাহলে আপনার ব্যাংকে গিয়ে কেওয়াইসিটা কমপ্লিট করুন। কেওয়াইসি কমপ্লিট করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তার আগে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। যাদের স্টার্টার ঘরে দেখাবে ব্যাংক অ্যাকাউন্ট স্টার্টার ভেরিফিকেশন ইউরো নেম ভেরিফিকেশন ম্যাচিং স্কোর 100 দেখাবে, তাদেরকে অবশ্যই বলবো আপনার ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে কেওয়াইসি কমপ্লিট করুন। কেওয়াইসি কমপ্লিট না করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবং অনেকের কিন্তু বিয়ের আগে আপনারা অ্যাকাউন্ট খুলেছিলেন, তাতে কিন্তু আপনার অনেকের কিন্তু পদবি চেঞ্জ হয়ে গেছে বিয়ের পরে, সেই পদবি চেঞ্জ হওয়ার কারণে কিন্তু অনেকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছেন, এই সমস্যাগুলো কিন্তু অনেকের দেখা যাচ্ছে। তাই অবশ্যই বলবো আপনারা ব্যাংকে যান, ব্যাংকে কেওয়াইসি কমপ্লিট করুন। কেওয়াইসি কমপ্লিট করলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং অনেকের কিন্তু
কেওসি কমপ্লিট করা আছে এবং ব্যাংকে কোনো রকম অসুবিধা নেই, তারপরে কিন্তু এই সমস্যা দেখা গেছে। 92% দেখা গেছে, কারো 78%, কারো 36%, কারো 0 দেখাচ্ছে। তাহলে অবশ্যই বলবো আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এবার, কারণ আপনাদের ব্যাংকে কোনো না কোনো সমস্যা পাওয়া গিয়েছে, তার জন্য কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। অবশ্যই বলবো আপনার ব্যাংকে গিয়ে কেওসি কমপ্লিট করুন। কেওসি কমপ্লিট করার পর কিন্তু আপনার বিডিও অফিসে যাবেন। বিডিও অফিসে গিয়ে কিন্তু বলবেন, আপনি স্ক্রিনশটটা করলেন যে আপনি স্ট্যাটাস চেক করলেন, সেই স্ট্যাটাসে কিন্তু চেক করার পর কিন্তু স্ক্রিনশটটা করবেন। স্ক্রিনশট চেক করার পর কিন্তু আপনারা ভিডিওতে যাবেন। ভিডিও যাওয়ার পর কিন্তু আপনারা বলবেন আধিকারিককে যে আমাদের কেন এই সমস্যা দেখা গেছে, আমাদের তো সবকিছু কমপ্লিট আছে। তারা কিন্তু আপনাকে একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করুন। আপনাকে একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করে আপনারা সঠিকভাবে ফর্মটা ফিল আপ করার পর কিন্তু জমা দিয়ে আসবেন। জমা দেওয়ার পর কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যেটা আমাদের ম্যাচিং স্কোর কারো 100%, কারো 78, কারো 92, কারো 0%, কারো 50% দেখাচ্ছে, তাদের কিন্তু এই সমস্যাটা থাকবে না। তাদের কিন্তু পেমেন্ট ভেরিফিকেশন, পেমেন্ট রেডি ফর সাকসেস কিন্তু অপশনে চলে আসবে। তাই অবশ্যই বলবো আপনারা কিন্তু ব্যাংকে যান। ব্যাংকে যাওয়ার পর আপনার কেওসি কমপ্লিট করুন। কেওসি কমপ্লিট পরে কিন্তু আপনি যাবেন বিডিও অফিসে। বিডিও অফিসে গিয়ে ফর্মটা নিয়ে অবশ্যই আপনার ফিল আপ করার পরে কিন্তু জমা দিয়ে আসলে কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু সেটা আপডেট হয়ে যাবে। তারপরে কিন্তু আপনাদের যে পেমেন্টের প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তার আগে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তা অবশ্যই বলবো আজকের ভিডিওতে কিন্তু এটাই কিন্তু দেখানো ছিল যে কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে সমস্যাগুলো দেখা যাচ্ছে, এবং অনেকের কিন্তু যেহেতু স্কোর নিয়ে কিন্তু সমস্যা, যেহেতু ম্যাচিং স্কোর শুধু কারো 100, কারো 78, 92, অনেকের যেহেতু অনেক সমস্যা দেখা গেছে, সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা করা। তার জন্য অবশ্যই বলবো আপনাকে আপনারা বিডিও অফিসে যাবেন এবং ব্যাংকে যাবেন। আপনার সবকিছু কমপ্লিট করে নেওয়ার পরে কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার যে প্রসেস সেটা শুরু হয়ে যাবে। অনেকে হয়তো এই মাসে টাকা ঢুকবে না, আপনাদের সামনের মাসে কিন্তু মার্চ মাসে কিন্তু অবশ্যই টাকা ঢুকবে। এবং যদি আমাদের এই সমস্যাটা থেকে যায় আপনাদের, তাহলে কিন্তু আপনারা মার্চ মাসে কিন্তু টাকা পাবেন না। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আমার এই সমস্যা আছে, আমার কিছু করবো না, আমার কিছুদিন পর হয়তো ঠিক হয়ে যাবে। আপনাদের ঠিক হবে না। অবশ্যই বলবো আপনাদের ব্যাংকে যান। ব্যাংকে যাওয়ার পর কেওসি কমপ্লিট করুন। কেওসি কমপ্লিট করার পর বিডিও অফিসে যান। বিডিও অফিসে যাওয়ার পরেই কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পরেই কিন্তু আপনাদের সমস্যার সমাধান হবে। তার আগে কিন্তু সমস্যার সমাধান হবে না। তাই অবশ্যই বলবো এই সমস্যার সমাধান করুন, না হলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এর পাশাপাশি অনেকের স্টারে ঘরে দেখা গেছে ব্যাংক অ্যাকাউন্ট স্টারে ভেরিফিকেশন ইরো, অ্যাকাউন্ট ভেরিফিকেশন ফেল, পেন্ডিং ইজ ভেরিফাইড এন্ড দেখাচ্ছে, এবং নিচের দিকে ব্যাংকের যে কেওসি সেটা কিন্তু কমপ্লিট করা না। ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইরো দেখাচ্ছে এবং কেওসি ডকুমেন্টস পেন্ডিং দেখাচ্ছে, মানে আপনাকে কেওসি কমপ্লিট করা নেই, তার জন্য কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তাই অবশ্যই আপনাকে বলবো আপনার ব্যাংকে যান। ব্যাংকে গিয়ে কেওসিটা কমপ্লিট করুন। কেওসি কমপ্লিট না করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তার আগে কিন্তু অবশ্যই বলবো আপনারা ব্যাংকে কেওসি যদি কমপ্লিট করবেন, কেওসি কমপ্লিট করার পর যদি আপনাদের স্টার করে এখানে দেখা যায় কারো হয়তো ম্যাচিং স্কোর 192%, কারো 78% দেখায়, তারপর যদি দেখায় তাহলে অবশ্যই আপনার বিডিও অফিসে যাবেন। বিডিও অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। তার আগে কিন্তু সমস্যার সমাধান হবে না। তা অবশ্যই বলবো আপনার এই কাজগুলো কোন কাজ না করলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। হয়তো আপনারা ভাবছেন যে আমরা করবো না, আমাদের কিছুদিন পর ঠিক হয়ে যাবে। অবশ্যই বলবো আপনার কোনো রকম ঠিক হবে না, কারণ আপনার যদি আপনার ডকুমেন্টস যদি ভুল থাকে তাহলে কি করে হবে। আপনার যদি অ্যাকাউন্ট তো ফ্রিজ হয়ে আছে এবং অনেকের তো যেহেতু কেওসি ডকুমেন্টস পেন্ডিং দেখাচ্ছে অলরেডি, তাদের কি করে ঠিক হবে। অবশ্যই বলবো আপনার বিডিও অফিসে যান, ব্যাংকে যান। ব্যাংকে গিয়ে কেওসি কমপ্লিট করার পরে বিডিও অফিসে যাওয়ার পরে কিন্তু এই সমস্যার সমাধান হবে। তার আগে কিন্তু সমস্যার সমাধান হবে না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেন, বন্ধুকে শেয়ার করে দেন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। এরকম নিত্য নতুন ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।